তোমরা যারা গত যে 2 দিন ক্লাস বা হলো বা 3টি ক্লাস আমরা নিয়েছি এই পর্যন্ত বেসিক কেমিস্ট্রির উপরে, মোটে 6টি ক্লাস হবে আর কি। এই 3টি ক্লাস তোমরা যারা করোনি বা লাইভ ক্লাসে যুক্ত হতে পারোনি, এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, scienceteach.bd। এই ইউটিউব চ্যানেলে দেয়া আছে, এখান থেকে দেখে নিতে হবে। তাহলে এই ক্লাসটা স্যার দেখছি। হ্যাঁ, তো ওইটা বলছি, আজকের এই যে চতুর্থ ক্লাস, এটা বুঝতে সুবিধা হবে আর কি। আর সেই সাথে হ্যাঁ আরেকটি বিষয়, সেটা হলো আমার যে গ্রুপ আছে, গ্রুপেও আমি দিয়ে রাখছি, ওইখান থেকেও দেখতে হবে। তো আমরা ক্লাসটি শুরু করি। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার করি, তোমরা একটু স্ক্রিনটা দেখার চেষ্টা করো, দেখো তো দেখা যায় কিনা, স্ক্রিন দেখা যায় কিনা। হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, কি লেখা আছে একটু দেখো দেখি। চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাস হাইড্রোজেন অন। আচ্ছা, হাইড্রোজেন 1 বলতে আমরা 2n² সূত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, আবার ইলেকট্রন বিন্যাস করছিলাম আমরা হচ্ছে উপশক্তি স্তরে 1s 2s, এইভাবে আমরা মূলত 1s 2s দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ না না। স্যার। আমরা একটা বিষয় চিন্তা করি, সেটি হচ্ছে আমরা এটার আগে একটু এই দিকে আসি, এটাতে আসি। এবার দেখো, আমরা যখন 2n² সূত্র কিংবা 1s 2s, আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম যে আমাদের যদি বহিস্থ স্তরে কয়টা থাকে? মনে আছে? স্তরে স্তরে 1 2 3। 1 2 3 থাকলে সেটা হবে প্লাস, নাম হবে কি, ধাতু বলছিলাম। হ্যাঁ মনে আছে? আবার আমরা এরকম বলছিলাম যে বহিস্থ স্তরে যদি 5 6 7 থাকে, 5 6 7 থাকে, 8 পূর্ণ করতে হবে। তাহলে 8 পূর্ণ করতে যেটা লাগবে সেটার নাম কি বলছিলাম? মাইনাস এবং অধাতু। ধাতু। এখন আমরা এই বিষয়টা যদি 4 থাকে, আমরা এরকম করে বলেছিলাম যে প্লাস মাইনাস 4 হবে, নাম হবে উপধাতু। উপধাতু। বুঝতে কষ্ট হয়নি তো? না না স্যার। স্যার। আমরা এটা শিখিয়েছিলাম, তাহলে ঠিক আছে। এখন যেটা কন্ডিশন সেটা একটু দেখো, সেটি হচ্ছে আমরা যেটাকে বলছিলাম কি, এটা কি হবে বলছিলাম, +1 বলছিলাম, মনে আছে? এটা বলছিলাম কি, +1, তোমরা করেওছো। এটা বলছিলাম হ্যাঁ কি, স্যার। +2। এটা বলছিলাম কি, হ্যাঁ। +3। এটা বলছিলাম কি, +-4। এটা বলছিলাম কি, -3। মনে আছে? এটা বলছিলাম হ্যাঁ কত, স্যার। -2, ঠিক না? এরকম করে বলছিলাম। হ্যাঁ স্যার। তাহলে আমরা বলছিলাম এগুলো ধাতু হবে, এগুলো অধাতু হবে। এটা হচ্ছে অধাতু, লক্ষ্য করো, আর এটা হলো, এগুলো কি, ধাতু বলছিলাম, মনে আছে? হ্যাঁ 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 স্যার। এই হ্যাঁ পর্যন্ত স্যার। আমরা বুঝতে পেরেছিলাম। তো এখন এই যে +1 দিলাম, কিংবা +2 দিয়েছি, কিংবা +3 দিয়েছি, দিয়েছি না? এই যে 1 হ্যাঁ। দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি, প্লাস আর মাইনাস বাদ দিলে যেগুলো থাকে, এটা হচ্ছে যোজনী। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী হবে 1। প্লাস থাকলে পারে, আরেকটা কথা শোনো, সেটি হচ্ছে যদি প্লাস আর মাইনাস থাকে, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে +1 +2, এগুলোকে আমরা বলতে পারি জারণ মান। কি মান? জার্মান। জারণ মান। শুধু প্লাস আর মাইনাস বাদ দিলে এটা যোজনী হয়ে যাবে। যদি এখন বলি হ্যাঁ। হাইড্রোজেনের যোজনী কত, তাহলে বলতে হবে কত? +1 জার্মান। না, 1 বলতে হবে। অন। হ্যাঁ হাইড্রোজেনের যোজনী বললে 1 বলতে হবে, বোঝনি? এক। হ্যাঁ স্যার। আর আমরা যদি এখন বলি, ওই প্লাস মাইনাস বাদ দিয়ে বলি, তাহলে বলতে হবে যোজনী। এখন তাহলে হ্যাঁ হাইড্রোজেনের স্যার। যোজনী হলে 1 হবে, জারণ মান হলে কি 1 হবে, +1 হবে। বোঝা গেল কিনা? হ্যাঁ আমরা বুঝতে পারছি, আশা করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে যে প্লাস মাইনাস দিয়ে আমরা এটা করলাম, ভালো, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। এখন দেখো,
এখন যদি আমরা বলি সোডিয়ামের জারণ মান কত, কি বলবো আমরা? সোডিয়ামের যে বহিস্থ স্তরে 11 +1 জারণ মান, এই যে ও। বহিস্থ স্তরে কত আছে দেখো দেখি। এক। 1, তাহলে 1 থাকলে কি 1 +1, তাহলে সেই ক্ষেত্রে জারণ +1 মান হবে +1। এখন যদি বলি যোজনী কত হবে, তাহলে শুধু প্লাস মাইনাস বাদ দিয়ে, তাহলে যোজনী হবে কত? 1। বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। এইটার ক্ষেত্রে কত? 2 ম্যাগনেসিয়াম 2, তাহলে কি 2 +2, জারণ মান বললে +2 +2 আর যোজনী বললে কত? শুধু 2। 2 এটার ক্ষেত্রে কত তাহলে? যোজনী বললে হচ্ছে 3 আর জারণ মান বললে 3 3। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? না স্যার। আচ্ছা, আমাদের এখন কোশ্চিন হলো আমরা এই জারণ মান যোজনী আমাদের কেন দরকার, প্রশ্ন হতে পারে কিনা? হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হতে পারে, এই প্রশ্নের ব্যাখ্যা দেই যে আমাদের যোজনী আর জারণ মান কেন দরকার। ধরো আমাদেরকে হঠাৎ করে পরীক্ষাতে বলে দিয়েছে, যে এরকম করে বলে দিয়েছে, খুব ভালো করে লক্ষ্য করো, যে H2SO4 দিয়ে বলে দিল এই যে S এর জারণ মানে এর যোজনী কত, এর যোজনী কত? যারা একটু ওয়েট করো, এর যোজনী কত, কোশ্চিন হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার হতে পারে এর জারণ মান কত, জারণ মান কত, মান জারণ মানও কত বলতে পারে, যোজনীও বলতে পারে কিনা? সুফর। হ্যাঁ, কোশ্চিন হতে পারে। এখন আমরা এরকম বলতে পারি না যে ধরি এরকম করে কার মানটা বের করতে বলছে বলো দেখি। এস। Yes, তাহলে ধরি S এর মান জারণ মান সমান ধরলাম x, ধরা যায় কিনা? ধরে নিলাম এই যে এসটা, এই যে এই এসটা, এটার জারণ মানের নাম আমরা ধরে নিলাম x, ধরা যায় কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখন হ্যাঁ স্যার। চিহ্নটা দিতে হয়, দিয়ে এই হাইড্রোজেনের আমরা জারণ মান কত পড়েছি? 1 হাইড্রোজেনের জারণ মান কত পড়েছি? 1। +1, মনে আছে? হ্যাঁ স্যার। নিচে পরমাণুর সংখ্যা কয়টা আছে? 2টা। 2 মাঝখানে কি চিহ্ন দিতে হয়? একটা মৌল পার হয়ে গেলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। এই এস বের করব, ওটা সমান আমরা ধরছি কত, x ধরছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এস এর নিচে কিছু আছে? না না স্যার। না থাকলে কিছু নাই। উর কত শিখছি আমরা? অক্সিজেন কত শিখছি? -2। 16 ষোলো কেন? জারণ মান দিয়ে আমরা যখন যোজনী বা জারণ মান নির্ণয় করবো তখন জারণ মান দিয়ে করতে হবে। তাহলে আমরা অক্সিজেন কত শিখছি? -2 শিখছি না? -2 পরমাণুর সংখ্যা কয়টি আছে? 4টি। এই সমান এর উপরে প্লাস মাইনাস কিছু আছে, দেখো দেখি যে এটার উপরে প্লাস মাইনাস কিছু আছে? না স্যার। যদি না থাকে তাহলে 0 ধরতে হয়। এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে 2 এর কে কি 2 +2, এখানে x প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত 8 সমান কত 0, বা এই যে x 8 বড় না 2 বড়? 8 এর চিহ্ন মাইনাস, তাহলে 8 তে 2 বিয়োগ করলে 6 হয় সমান কত 0, বা x সমান হলো +6। এখন যদি আমাদের কোশ্চিন আসে যে এই H2SO4 এ, এই যে H2SO4 এ S এর জারণ মান কত? H2SO4 এ S এর জারণ মান বললে আমরা বলতে পারতেছি 6, আর যোজনী বললে না সরি জারণ মান বললে আমরা বলবো +6, আর যোজনী বললে কি? না যোজনী বললে +6 না, জারণ মান হলে না? প্লাস হবে, জারণ মানের সময় প্লাস মাইনাস যোগ করে বলতে হয়, আর যোজনীর সময় প্লাস মাইনাস ছেড়ে দিয়ে বলতে হয়। ও বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে তাহলে আমরা যদি এখন বলি H2SO4 এ S এর জারণ মান কত, তাহলে বলবো +6, আর যোজনী বললে কত বলবো?
যোজনী বললো 6। যোজনী বললে 6 বলবো, জারণমান বললে বলবো +6। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? না স্যার। কারো বুঝতে সমস্যা হয়নি? আমরা একটা জিনিস বুঝলাম, তাহলে যোজনী আর জারণমান কেন দরকার এবার বোঝা গেল। হ্যাঁ স্যার। আমরা আরো একটি উদাহরণ দেখতে পারি, আমরা আরো একটি উদাহরণ দেখছি যোজনী আর জারণমানের। আমরা আরো একটি উদাহরণ দেখি, তোমাদের বুঝতে সুবিধা হবে, আমরা দেখতে। এইবার আমরা যদি এরকম করি, K2 Cr2O7 এর বললো যোজনী কত? প্রশ্ন হতে পারে কিনা? হতে পারে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই যে এইটার জারণমান আমরা বের করবো, এই যে এইটার। তাহলে পটাশিয়াম কি এর আমরা জারণমান কত শিখেছি? পটাশিয়াম কি জারণমান কত শিখেছি? +1। কি ভুলে গেছো নাকি? দেখো মিলাই নাও, তোমাদের খাতার সাথে মিলাও। পটাশিয়ামের কত? বহিস্থ স্তরে একটা ইলেকট্রন থাকে না, আমরা +1 বলি না? হ্যাঁ +1। হয় কিনা সেটা বলো। হ্যাঁ আমরা একটু দেখি, তোমরা ভুলে গেছো। সেটা হলো এই যে পটাশিয়াম, তাকাও, এই যে পটাশিয়াম। হ্যাঁ, এই যে পটাশিয়াম, বহিস্থ স্তরে কটা ইলেকট্রন আছে? 1। একটা ইলেকট্রন থাকলে কি হয়? +1 হয়। ঠিক তো না ভুল? বুঝতে পারছো কি পারোনি সেটা বলো শুধু। হ্যাঁ আচ্ছা, তাহলে পটাশিয়ামের জারণমান কত? +1। অসুবিধা আছে? তাহলে আমরা এই যে না। +1 দিলাম। নিচে পরমাণুর সংখ্যা কয়টা আছে? 2টা। মৌল পার হয়ে গেলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। এই যে সিআর এর মান ধরলাম x, গুণ চিহ্ন, নিচে পরমাণু কয়টা আছে? 2টা। অক্সিজেন কত? -2। পরমাণুর সংখ্যা কয়টা আছে? 7টা। সমান কত? 0। ঠিক আছে? তাহলে এখন কি লিখতে পারি? +2 +2x মাইনাস হলো 7 দুগুণ কত? 14 সমান কত? 0। 2x 14 তে 2 বিয়োগ করলে কত হয়? 12 সমান কত? 0। এখন তাহলে কি হবে বল? এখন তাহলে এরকম হবে না? 2x +12 হ্যাঁ তাহলে 12 বাই কত? 2, তার মানে কত? +6। তাহলে এখন যদি বলি সিআর এর এই যে K2 Cr2O7 এইটাতে সিআর এর হলো যোজনী কত, যদি কোশ্চেন হয় তাহলে কি বলবো? জারণমান বললে কি বলবো? +6। তাহলে আপাতত আমরা জারণমান কেন দরকার এটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ আচ্ছা, আমরা এটা বুঝতে পেরেছি জারণমান কেন দরকার। এবার আমরা একটু তারপরে আসি। আজকে যে কাজটি শিখাতে চেয়েছি সেটা হলো এই যে চতুর্থ ক্লাসে এই কাজটিতে আমরা শিখতে চেয়েছিলাম এরকম করে। আমরা কালকে একটা কথা বলেছিলাম, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটি যেখানে যাবে সেটা সেই ব্লক। মনে আছে কিনা? মনে আছে? তাহলে এখন এই ক্ষেত্রে আমরা যদি যে বেরিলিয়াম চিন্তা মানে ব্রোন চিন্তা করি, দেখো ব্রোনের তাহলে এটা কি ব্লক বলবা তোমরা? পি ব্লক, কারণ সর্বশেষ ইলেকট্রনটা পিতে যায়, এই জন্য পি ব্লক। নাইট্রোজেনের ক্ষেত্রে কি বলবো? নাইট্রোজেনের ক্ষেত্রে কি বলবো? পি ব্লক বলবো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি এটা পি ব্লক বলেছি। এবার যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি ব্লক বলবো? সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা যে এখানে আসে, এই জন্য এর নাম কি? এস ব্লক। এখন কন্ডিশন হলো আমরা তাহলে একটু আমাদের একটা নোট লিখি। নোটটা লিখি, কি বলো? নোটটা হলো, দেখো নোটটা হলো এরকম, ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক। ডিতে কি থাকলে? ইলেকট্রন থাকলে ডি ব্লক।
ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক। ডি ব্লক। ইলেকট্রন, ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক, থাকলেই ডি ব্লক। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন ডিতে যদি 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, 1 থেকে কয়টি? 9টি নয়টি। ইলেকট্রন থাকে, তাহলে অবস্থান্তর। তাহলে কি? তাহলে অবস্থান্তর। বুঝতে পারছো? আবার হ্যাঁ। ডি পূর্ণ তাহলে তো ডি ব্লক হচ্ছে। আর আরেকটা নোট লিখে রাখি যে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। মৌলগুলো কি করে? রঙিন। রঙিন যৌগ গঠন করে। যৌগ, হাতের লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হাতের লেখা বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এবার আমরা একটু নিচে আসি, আমরা বুঝি। এখন দেখো একটা জিনিস তোমরা খুব ভালো করে লক্ষ্য করবা, সেটা হচ্ছে এরকম। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, মাইশা বা মাফি, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এই যে ক্যালসিয়াম পর্যন্ত, এই যে ক্যালসিয়াম পর্যন্ত কি কোনো ডি আছে? না। ক্যালসিয়াম পর্যন্ত কোনো ডি নাই। তার মানে ক্যালসিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো কোনো সময়ের জন্য রঙিন যৌগ গঠন করবে না। বুঝতে কষ্ট হলো কিনা বলো খালি? না স্যার। আমরা বলেছিলাম, নোট দেখো, নোটে বলে দিয়েছি ডিতে ইলেকট্রন থাকলে ডি ব্লক, ডিতে যদি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাহলে অবস্থান্তর হবে, আর অবস্থান্তর হলে রঙিন যৌগ গঠন করবে। কিন্তু আমরা যখন 1 থেকে 20 পর্যন্ত মৌলটা দেখছি তার মধ্যে তো ডি নাই। আছে কি ডি? দেখো দেখি 1 থেকে 20 এর মধ্যে ইলেকট্রন বিন্যাস করলে 1 থেকে 20 এর মধ্যে কি ডি পাওয়া যায় কিনা? স্যার না বুঝি না, আরেকবার বুঝে নেন। আপনারা বোঝেননি নাকি? হ্যাঁ না স্যার। স্যার। আচ্ছা আমরা বলি, আমরা যখন বলছি ইলেকট্রন বিন্যাস করলে এই এস এ যায়, পি তে যায়, ডি তে যায়, যায় কিনা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা আমরা যদি পটাশিয়াম পর্যন্ত বা ক্যালসিয়াম, এই যে 20 পর্যন্ত, এই লাইনটা লক্ষ্য করো, ক্যালসিয়াম 20 পর্যন্ত, আমি দাগাই দিচ্ছি, দাঁড়াও। এই যে এই লাইনটা পর্যন্ত একটু লক্ষ্য করো, ক্যালসিয়াম এই লাইনটা পর্যন্ত লক্ষ্য করো। এটা ইলেকট্রন এগুলো কি বিন্যাস জানো? করলে এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনো জায়গাতে ডি আছে? এই যে আপনারা একটু গল্প না করে খালি এদিকে একটু স্ক্রিনের দিকে স্যার তাকান, একটা তাহলে বুঝবেন। প্রশ্ন, হ্যাঁ, এই যে প্রশ্নতে যে থাকে যে ডিতে যদি হচ্ছে 1 থেকে, স্যার এই হুম। যে ক্যালসিয়াম ডি ব্লক কিনা প্রমাণ করতে বলেন, এটা কিভাবে করব? আচ্ছা আমরা ওই প্রশ্নে যাচ্ছি, তার আগে তোমরা শুধু আমাকে এই প্রশ্নের উত্তরটা একটু দাও, আমরা দেখি। হ্যাঁ, আমি তোমাদের ওই প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা। শুধু তোমরা আমাকে ইলেকট্রন বিন্যাসের দিক তাকাও, তাকায় দেখো যে ক্যালসিয়াম পর্যন্ত কোনো জায়গাতে ডি আছে কিনা ইলেকট্রন বিন্যাসে? না স্যার। না স্যার। নাই। এখন স্ক্যান্ডিয়াম যখন আমরা করছিলাম, স্ক্যান্ডিয়াম আছে না? হ্যাঁ স্যার। স্ক্যান্ডিয়াম করতে যে আমরা কি করেছিলাম খুব ভালো করে লক্ষ্য করো, স্ক্যান্ডিয়াম যখন করছিলাম, এসসি স্ক্যান্ডিয়াম কত ছিল আমাদের? 21। 1s2, 2s2, 2p, 3s2, 3p, 6, 3d ফাঁকা, 4s কত করছিলাম? 2, ফাঁকা করে 3D1। 1। তার মানে খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো, 21 নাম্বার যখন গেছি তখন না ডি দরকার পড়ছে, তার আগে তো ইলেকট্রন বিন্যাসে ডি লাগেনি, লাগছিল? না স্যার। না স্যার। তার মানে 21 নাম্বার যখন শুরু হয়েছে তখন ডি লাগছে, তার আগে তো ডি লাগেনি। না। না। তার মানে 21 পর্যন্ত, মানে অর্থাৎ 20 পর্যন্ত ডির কোনো দরকারই নেই, আছে? না। না স্যার। ডিতে যদি 1 থেকে 9 থাকে, মানে ডিতে ইলেকট্রন থাকলে না অবস্থান্তর হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ডিতে যদি ইলেকট্রন থাকে অবস্থান্তর হয়, তাহলে অবস্থান্তর মৌল কি যৌগ গঠন করে?
নোটে লিখে রঙিন দিচ্ছি যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করে। তাহলে এই ক্যালসিয়াম পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করে যে ক্যালসিয়াম পর্যন্ত এই ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হ্যাঁ, করেছি, কোনো ডি নাই আছে। না স্যার। না স্যার। ডি যদি না থাকে তাহলে এটা কি অবস্থান্তর হবে? না। অবস্থান্তর না হলে রঙিন যৌগ গঠন করবে কি? না স্যার। অবস্থান্তর না হলে যদি রঙিন যৌগ গঠন না করে, তো রঙিন যৌগ গঠন না করে তাহলে সব সাদা। যুক্তি ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এরকম করে লিখি, খুব ভালো করে লক্ষ্য করো। না থাকলে সেটা সাদা হবে। হ্যাঁ, অবস্থান্তর অর্থাৎ ডিতে ইলেকট্রন যদি 1 থেকে 9 না থাকে তাহলে সব সাদা, ঘটনা শেষ। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। তার মানে যে NaCl যদি লক্ষ্য করো, খুব ভালো করে একটু লক্ষ্য করো, NaCl আমরা লিখলাম কিন্তু দেখো NaCl, Na আর Cl, হ্যাঁ, N এর ইলেকট্রন বিন্যাস করলে কি ডি পাওয়া যায়? না স্যার। না, পাওয়া যায় না। Cl এর যদি ইলেকট্রন বিন্যাস করি, পাওয়া যায় না। যে সাদা। যদি যদি এইটা ইলেকট্রন বিন্যাস দুটাই করে যে আমরা ডি না পাই, তাহলে সেই ক্ষেত্রে এটা বর্ণ কেমন? সাদা। তো তোমাদের বাড়িতে যে তোমরা খাবার লবণ দুইটার মধ্যে খাও, যদি একটা পাই তাহলে? তাহলে রঙিন। ও আচ্ছা, একটা পাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা থাকলে রঙিন, কোনো কথা নাই। এখন দেখো, এই যে আমরা বাড়িতে যে লবণ খাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই লবণের সংকেত হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের বর্ণটা কেমন? সাদা। সাদা। তাহলে এই তো আমাদের এই ফর্মুলাও বলছে তাহলে সাদা, ঠিক কিনা? ইয়েস। হ্যাঁ এইবারে আমরা একটু হ্যাঁ স্যার। এই যে স্ক্যান্ডিয়ামটা দেখি, এই যে স্ক্যান্ডিয়াম, খুব ভালো করে লক্ষ্য করো। স্ক্যান্ডিয়ামের দিক তাকা, স্ক্যান্ডিয়াম, তাই না? বৈশিষ্ট্য স্তরে কয়টা আছে? স্ক্যান্ডিয়ামের বৈশিষ্ট্য স্তরে কয়টা? স্যান্ডেলের বস্তু এই যে স্ক্যান্ডিয়াম দাগাইছে, দুইটা। তাহলে কি দুই? +2, +2। তাহলে স্ক্যান্ডিয়ামের আমাদের +2 দিলাম। প্লাস যখন 2, তার মানে এইটা বের হয়ে যাবে, ঠিক না? যে আমরা একটু অন্য কালিতে মার্ক করি, তাহলে এইটা বের হয়ে যাবে, এইটা বের হয়ে যাবে, ঠিক কিনা? মাফি একটু ওই যে এদিকে একটু মন দাও বাবা, 1 মিনিট। এই জায়গাটা বুঝতে পারলে মনে হয় কাজটা শেষ হয়ে যাবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা দেখো, ওই যে স্ক্যান্ডিয়ামের বৈশিষ্ট্য স্তরে কয়টা আছে, খরচে কয়টা? দুইটা। রিয়াদ সাহেব দেখো, এই যে খরচে কয়টা আছে? করেছে দুইটা। দুইটা। তাহলে আমরা যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি দুইটা প্লাস হয়, ঠিক কিনা? হ্যাঁ আচ্ছা, দুটো ইলেকট্রন ত্যাগ করলে দুটো প্লাস দুটা হয়। এখন যদি এরকম হয়, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে ডির একটাও যদি বের হয়ে যায়, ডির এক, তাহলে আগের 2 পরের 1 মিলে কত হইতে পারে? 3। +3 হইতে পারে। বের হয়ে গেলে 3, মানে বের হয়ে গেলে প্লাস হয়। তাহলে দুইটা যদি বের হয়ে যায় তখন তাহলে Sc2+, আর যখন 3টা বের হয়ে গেল তখন Sc3+, ঠিক কিনা? প্রশ্ন বুঝছো না বোঝো নাই সেটা বলো। স্যার বুঝি নাই। আচ্ছা, বোঝেন, আপনি একটু মন দিবেন এবার। আপনার মন দিচ্ছেন না, মন না দিলে কিন্তু বোঝানো যাবে না। আবার বলি, খুব ভালো করে কিন্তু একটু মন দিতে হবে। লক্ষ্য করেন, স্ক্যান্ডিয়ামের সাথে বহিস্থ স্তরে কটা ইলেকট্রন আছে? একটু কথা বলতো। দুইটা। এই যে দুইটা যদি ত্যাগ করে তাহলে কত? 2 +2। +2। হ্যাঁ, এখন ওই যদি ডির ইলেকট্রনটা সহ যায়, এই যে এইটা আর এইটা, এই দুটা মিলে যদি যায় তাহলে কটা হবে? +3। এই মানে এস এর দুটা ডির একটা মিলে গেছে, তাহলে কত হবে? 3 হবে না? হ্যাঁ স্যার। শুধু এস এরটা গেলে 2 হবে, ডি সহ গেলে কত হবে? 3 হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। 3টা। মানে এই পর্যন্ত বোঝা গেছে কিনা? মানে আমি এই যে দুটা কথা বললাম, এটা বুঝতে পারছো কিনা?
হ্যাঁ বুঝেছি। তার মানে হ্যাঁ, স্যার। সেক্ষেত্রে আমরা যদি SCCl দেই, আমরা একবার যদি স্ক্যান্ডিয়ামের যোজনী 2 ব্যবহার করি তাহলে এই যে Cl এর নিচে 2 হয়, ঠিক কি না? হ্যাঁ স্যার। আমরা যদি হ্যাঁ 3 ব্যবহার করি তাহলে Cl এর নিচে কত হয়? 3 হয়। ক্লোরিনের এক তো দেওয়ার দরকার নেই, আছে কি? না। এবার লক্ষ্য করো, যখন আমরা স্ক্যান্ডিয়ামের এই যে 2 যোজনী ব্যবহার করলাম তখন ডিতে ইলেকট্রন আছে কি নাই? খুব ভালো করে লক্ষ্য আছে। করো, যখন এই 2 ব্যবহার করছি, এই 2 ব্যবহার করছি তখন তো ডি দ্বারা ইলেকট্রন আছে, ঠিক কি না? আছে। হ্যাঁ আছে। ডিতে যদি ইলেকট্রন থাকে, আমরা বলছিলাম 1 থেকে 9টার মধ্যে ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা বর্ণ কি থাকবে? যে কোনো একটা বর্ণ থাকবে কিন্তু, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে এটা বর্ণযুক্ত, তাহলে SCCl2 টা হলো বর্ণযুক্ত, বোঝা গেল কিনা? হ্যাঁ। এইবার যখন আমরা হ্যাঁ 3 ব্যবহার করছি তখন ডি আছে কি নাই? নাই। ডি যদি না থাকে তা আমরা বলছিলাম ডি না থাকলে কোনো বর্ণ থাকবে না, বলছি কিনা? হ্যাঁ স্যার। সাদা। সেই ক্ষেত্রে যখন 3 ব্যবহার করছি তাহলে এই 2 আর এই 1, এই 1 আর এই 2 মিলে তো 3 হয়েছে, তার মানে ডি সহ গেছে। যখন 3 ব্যবহার করছি তখন ওইখানে আর ডি নাই, আছে কি? না ডি না। যদি না থাকে আমরা কি বলছি, নাম কি? সাদা। সাদা। যুক্তি সাদা। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। এবার নিচেরটা লক্ষ্য করি। আরেকবার বলেন আচ্ছা আরেকবার স্যার, বলতেছি, আরেকবার। আরেকবার বলতেছি, নিচেরটা বুঝাইলে বুঝতে পারবা, দাঁড়াও। এইখানে বহিস্থ স্তরে কয়টা আছে? 2টা তাহলে কি 2? দুইটা। প্লাস প্লাস 2 2। আর এই এই 3 সহকারে যদি যাই তাহলে 2 আর 2 কত হবে? 4। প্লাস 4 5 4 হবে, হবে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এখন PiCl এ যদি 2 ব্যবহার করি তাহলে নিচে 2, ঠিক কিনা? হ্যাঁ। হ্যাঁ PiCl এই যদি 4 ব্যবহার করি তাহলে নিচে 4, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যখন 2 ব্যবহার করছিলাম, মানে এই যে এই ক্ষেত্রে যখন 2 ব্যবহার করছি তখন ডিতে ইলেকট্রন আছে কি নাই? আছে। ডিতে আছে। ইলেকট্রন থাকলে আমরা কি বলছি? ডি অবস্থান। ডিতে যদি ইলেকট্রন থাকে অবস্থান্তর বলছি এবং এর একটা বর্ণ বর্ণযুক্ত থাকবে বলছি, মনে আছে? বর্ণযুক্ত তাহলে হ্যাঁ এটা হলো বর্ণযুক্ত, বর্ণযুক্ত। যুক্ত তাহলে এখন যখন 4 ব্যবহার করলাম তখন ডি আছে কি নাই? হ্যাঁ। নাই। না স্যার ডি নাই তো, ডি না থাকলে কি হবে? না সাদা সাদা। সাদা বুঝতে সমস্যা হয়েছে আর? না না স্যার। আচ্ছা, যদি বুঝতে সমস্যা না হয় তাহলে আমরা একটু তোমাদের পরীক্ষা নেই। পরীক্ষাটা হলো এরকম, এই যে এইখানে এসে পরীক্ষা নেব, কপারে এসে, এই কপারে এসে। আচ্ছা, কপারের কিন্তু হ্যাঁ। ইলেকট্রন বিন্যাস আমরা 2টা করে রাখছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, কপার ইলেকট্রন বিন্যাস কটা করে রাখছি? 2টা। 2টা এখন এইখানে কত আছে? 2 আছে। 2 প্লাস 2। প্লাস 2। এইখানে কত আছে? প্লাস কোনটা? প্লাস 1 3 না প্লাস 1 1 তার মানে এটাতে প্লাস 2, এটাতে প্লাস 1, তাহলে কপারে 2টা যোজনী হয়, একবার 2 হয় আর একবার 1 হয়, ঠিক কি না? আমরা হ্যাঁ স্যার। এরকম করি, CuCl 2 ব্যবহার করলে এই যে 2, আর এই যে CuCl 1 ব্যবহার করলে হ্যাঁ। ঠিক কি না? যখন 2 ব্যবহার করেছি স্যার। এতে কয়টা ইলেকট্রন? 9টা অবস্থান্তর। অবস্থান্তর হলে কি হবে? বর্ণ থাকবে কিনা? বর্ণযুক্ত রঙিন। তার মানে যখন 2 ব্যবহার করেছি তখন বর্ণযুক্ত। কি বর্ণ হবে আমরা পরে জানবো, আগে হিসাবটা শিখি। বর্ণযুক্ত, বুঝতে কষ্ট হলো কিনা? না স্যার এখন যখন 1 ব্যবহার করলাম, এই যে এই 1 ব্যবহার করছি তখন ডি পূর্ণ আছে কিনা? হ্যাঁ স্যার 10 থাকলে তো আমরা অবস্থান্তর বলিনি, বলছি? না না তার মানে 10 থাকলে অবস্থান্তর বলি, তার মানে সেই ক্ষেত্রে এটা হবে কি? সাদা। সাদা হ্যাঁ। সাদা। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা কোনটা অবস্থান্তর কোনটা ডিপ্লো? কোনো সমস্যা আছে? না স্যার না স্যার এখন যদি আমাদের কোশ্চিন বলা হয়, মাফির কোশ্চিনে আমরা আসি, মাফি এই যে কোশ্চিনটা বলছে এরকম যে এই যে জিঙ্কে যদি বলা হয় এটি ডি ব্লক অবস্থান্তর নয়, ব্যাখ্যা করো। কোশ্চিন হইতে পারে কিনা?
ডি ব্লক অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়। এখন আমি একটু ব্যাখ্যা বলি। আমরা বলছিলাম যে অবস্থান্তর ডিতে যদি 1 থেকে 9টি ইলেকট্রন থাকে তাহলে সেই ক্ষেত্রে অবস্থান্তর হয়, ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাফি, বোঝা গেল? ডিতে যদি কটা থাকে? 1 থেকে, 9টা। তাহলে সেই ক্ষেত্রে কি বলবো? অবস্থান্তর। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে ডিত কটা আছে? অবস্থান্তর। জিঙ্কের ক্ষেত্রে 10টা। কি কটা? 10টা। 10 থাকলে তো আমরা অবস্থান্তর বলিনি, 10 থাকলে আমরা ডি ব্লক বলছি। ডিতে ইলেকট্রন থাকলেই ডি ব্লক, কিন্তু 1 থেকে 9 এর মধ্যে থাকলে অবস্থান্তর। সেই ক্ষেত্রে হ্যাঁ। ডিতে 10টা থাকার কারণে এটি অবস্থান্তর নয়, এটি কি হবে? ডি ব্লক হবে। বুঝতে কষ্ট হয়েছে? ডি ব্লক। না স্যার। না স্যার। তাহলে আমাদেরকে এখন যদি কেউ যুক্তি বলে, আমরা জারণ মান কি আমরা বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার। তারপরে যোজনী কত বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। অবস্থান্তর কিনা বলতে পারবো কিনা? হ্যাঁ স্যার। পারবো। তারপরে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা ডি ব্লক কেন বা অবস্থান্তর নয় কেন, বলতে পারবো কিনা? স্যার, পারবো যেটাতে স্যার। ডি থাকবে না সেটা যদি বলে ডি ব্লক কিনা। না, ডি না থাকলে তো ডি ব্লক বলবেই না। সর্বশেষ ইলেকট্রন যেখানে যাবে সেটা সেই ব্লক বলছিলাম। তাই আমরা যে জিঙ্ক পর্যন্ত করলে সর্বশেষ ইলেকট্রনটা তো ডিতেই দেই, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সেই জন্য ডি ব্লক। এখন যুক্তিটা দেখো, আমরা এগুলো যদি শিখি তাহলে আমাদের একটা বাড়ির কাজ আছে, হোম টাস্ক আছে। হোম টাস্কটা হলো এরকম যে হোম টাস্ক কিন্তু প্রতিদিন গ্রুপে জমা দিতে হবে। যারা গ্রুপে জমা দিবে না তাদের আসলে পরে কোন সময় যে আমরা যখন অধ্যায় ভিত্তিক ক্লাসে যাব তখন কিন্তু ঝামেলা হবে। আর গ্রুপে যে জমা দিবে, কারো যদি ওইটা দেখে মনে হয় যে এটা ভুল হয়েছে, ওইখানে সুন্দর করে লিখতে হবে, ওইটা আমরা সবাই মিলে কারেকশন করব। এই যে হোম টাস্কটা নাও। হ্যাঁ স্যার। এই যে হোম টাস্কটা হলো, আমরা আবার ইলেকট্রন বিন্যাস করব উপশক্তি স্তরে। কি করব? উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করে কোনটি অবস্থান্তর, কোনটি অবস্থান্তর এবং কেন, এবং কেন তা লিখতে হবে। তা লিখতে হবে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা করতে হবে আমাদের যোজনী কেন দরকার, জারণ মান কেন দরকার। যোজনী ও জারণ মান, জারণ মান দরকার। কেন দরকার